আল্লাহ পাক রব্বুল আলমিনের এমন কিছু গুণবাচক নাম রয়েছে, আমরা যদি সে গুণবাচক নামগুলোর উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দোয়া, আমাদের মনের আশা সাথে সাথে গ্রহণ করে নেবেন। আপনি খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনার দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না, আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক কিছু নাম পাঠ করেন, মুহূর্তের মধ্যে আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনার অভাব বাড়ি থেকে দূর হয়ে যাবে, আপনার মনের স্বপ্নগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন যদি চাওয়ার মতো চাইতে পারেন, ইখলাসের নিয়তে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, একটু সবর করেন। আমি একদম সহজেই আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নামগুলো সম্পর্কে আপনাদেরকে তথ্য দেবো। সেই নামগুলো স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেবো, শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের 99টি নাম আছে, 99টি গুণবাচক নাম আছেন, এগুলো আমরা অনেকেই জানি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের যে 99টি নাম আছে সেগুলো যদি মুখস্থ করো, আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক 99টি যে নাম আছে সেগুলো যদি তোমরা মুখস্থ করো, আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন না? এখনো সুবহানাল্লাহ বলেন নাই? আমি যদি বলি আমরা সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকি, আমি যদি বলি সারা দিন ইন্টারনেটের ভেতরে থাকি, মোবাইল নিয়ে পড়ে থাকি, কখন ইন্টারনেট শেষ হবে সেই চিন্তার মধ্যে আমরা থাকি, আমরা যদি 1 KB 2 KB 5 KB খরচ করে যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নামগুলো মুখস্থ করতে পারি, 99টি নাম একদিনে এক একটা করে যদি আমরা মুখস্থ করে নিতে পারি, রব্বে কাবার কসম আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে দেরি করবেন না। দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান দাবি করি, মুসলমানি বাবদ গরদন নাহাদন, মুসলমান কাকে বলে সেটাও আমরা জানি না। আমি সবাইকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নাম যেগুলো আছে সেগুলো একদিনে 2টা পারেন, 1টা পারেন, 5টা পারেন, মুখস্থ করে ফেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলেছেন, যদি আপনি জান্নাতে যেতে চান আর কি, আপনি যদি বলেন যে হ্যাঁ হুজুর আমি জান্নাতে যেতে চাই না, তাহলে ভাই আমি আপনাকে বলবো আপনার আমল করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে ঈমানদার নারী পুরুষ, তোমরা আমার সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে সেগুলোর উসিলায় আমার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবেন। আল্লাহ নিজেই বলেছেন, তোমরা দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। আচ্ছা বলুন তো, আমরা কয়জন ভাই বোন আছি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক নামগুলো আমরা পাঠ করি? তেমন ভাই বোন আমরা নাই। সো আমি সবাইকে বলবো, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো আজ থেকেই, এখন থেকেই একটা রুটিন তৈরি করে মুখস্থ করে ফেলেন, মনের আশা পূরণ করতে চাইলে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমাদের অভ্যাস তৈরি করতে হবে, আমাদের আমলের ভেতর, আমাদের জীবনের ভেতর আনতে হবে দোয়া বেশি বেশি করা। আর সেই দোয়াগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের উছিলাই করতে পারি, ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আমরা পাবো। আল্লাহু আকবার। আমরা তো আসলে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমরা তো দুনিয়ায় নিয়ে ব্যস্ত, আমরা আল্লাহ পাকের নামগুলো যে মুখস্থ করব সে সময় আমাদের হাতে নাই। কসম, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হে ঈমানদার নারী পুরুষ, আল্লাহ পাক রব্বুল আলমিনের সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, সেগুলোর উসিলাই তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের দোয়ার সাথে সাথে গ্রহণ করে নিবেন। সাথে সাথে। দুঃখজনক হলেও সত্য, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ নিজেকে অনেক অপরাধী মনে করতেন। যেমন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ,
আপনি আমাকে গাছের পাতা কেন বানান নাই? বিভিন্ন গাছের পাতা যদি আপনি আমাকে বানাইতেন, তাহলে গরু ছাগল এসে বিভিন্ন পশু এসে আমাকে খেয়ে ফেলতো। আল্লাহ, আমার কোনো আর হিসাব হইতো না। সুবহানাল্লাহ। কেমন কথা বলেছেন দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ নিজেকে কমজোর মনে করতেন, ছোট মনে করতেন, অপরাধী মনে করতেন। আজকে কি আমরা সেই কাজটা করি? না, আমরা করি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ, গাছের পাতা যদি আপনি বানাইতেন, আমাকে বিভিন্ন পশু এসে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না, আমার কোনো আর বই থাকতো না। আল্লাহ কেন বানিয়েছেন মানুষ? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আবু বকর যদি এই কথা বলতে পারেন, আবু বকর যদি ওই কথা বলতে বাধ্য হয়, আমাদের কি কথা বলতে হবে? যেমন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি একটা বলি, আপনাদেরকে আশ্চর্য হয়ে যাবে কেমন ছিলেন তাদের লাইফ। আমরা তো দুনিয়া নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত দুনিয়ায় দুনিয়ায় দুনিয়ায়। ও মেরে দোস্ত, আমি তো প্রায় সময় বলি দুনিয়ায় বড় স্বার্থপর। আপনাকে দুনিয়ায় কখনো এখানে থাকতে দিবে না, আপনাকে লাথি দিয়ে কবরে ঢুকিয়ে দিবে। এই দুনিয়া আপনাকে থাকতেই দিবে না। এজন্য আসুন, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজেকে ছোট মনে করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। বিশেষ করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের উসিলায় দোয়া করে, আল্লাহ আমাদেরকে কখনো ফিরিয়ে দিবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ছোট মনে করে দোয়া করতেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনেক অনেক ভয় করতেন, নিজের গুনাহের কথা মনে করতেন। আল্লাহু আকবার। একসময় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আমার ভয় হয়, আল্লাহ আমার ভয় হয়, আমার ভয় হয়। আল্লাহ গো, আমার আমলনামার মধ্যে এত এত বেশি গুনাহ, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমার গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ আমার কাছে ভয় লাগতেছে। মালিক, কিয়ামতের ময়দানে আমার নেকিগুলো যেন সওয়াব, আমার নেকিগুলো যেন গুনাহের সমান সমান হয়ে যায়, গুনাহের সমান সমান যেন হয়ে যায়। আল্লাহ, আমার নেকির চেয়ে যেন আমার গুনাহের ওজনটা বাড়ি না হয়। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ, আমার নেকি আর গুনাহ যেন বরাবর হয়, গুনাহ যেন বেশি না হয়। আমিরুল মুমিনিন 10.5 বছর তিনি মুসলমানদের দেশ শাসন করেছেন। কিতাব এসেছে উনি কান্না করতে করতে এই যে চোখের জায়গা আছে না, এগুলো দাগ হয়ে গেছিল। হাই 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 হাই। এজন্য আমাদের উচিত হচ্ছে দুনিয়াবি জিনিসগুলোকে ইগনোর করা। আমরা তো সকাল থেকে বিকাল পর্যন্ত দুনিয়ায় দুনিয়ায় করতে থাকি। আমার দুনিয়ায় লাগবে, আমার টাকা লাগবে, আমার সম্পদ লাগবে, মানুষকে জুলুম করি, বোনকে ঠকাই, আত্মীয় স্বজনদেরকে ঠকাই। আমি বলবো শুনেন, এগুলো বাদ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন যে হে আল্লাহ, আমি অভাবের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আপনি আমার অভাব দূর করে দিন। তো এই যে অভাবের কথা আল্লাহ তাআলাকে বলবেন, ওই সময় যদি আল্লাহ তাআলার গুণবাচক নামের উসিলায় দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা একটু বেশি প্রায়োরিটি দিবেন আপনাকে। যেমন আমি যদি বলি, আল্লাহ যদি আপনাকে ধনী বানাতে চান, পৃথিবীর কোনো মানুষ আপনাকে গরিব বানাইতে পারবে না। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার সকল মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির হাতে দায়িত্ব দিয়ে ফেলি নাই যে এই ব্যক্তি ওই ব্যক্তিকে রিজিক দিবে, ওই ব্যক্তি ওই ব্যক্তিকে খাবার দিবে, এই ব্যক্তি ওই ব্যক্তি রিজিকের ব্যবস্থা করে দিবে, সেই দায়িত্বটা এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পর্যন্ত আল্লাহ পাক দিয়ে দেন নাই। রিজিকের বন্টন, রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে করে থাকেন।
আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে থাকেন। তো আমাদের চাইতে হবে, আমাদের মেসেজ দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আমাদের যা যা প্রয়োজন আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। যেমন আমরা যখন অভাবের মধ্যে পড়ে যাব, আমরা মানুষের কাছে চাই, ওকে, আমরা আত্মীয় স্বজনদের কাছে চাই, বন্ধুবান্ধবের কাছে চাই, ঠিক না? কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের চাওয়া উচিত ছিল আল্লাহর কাছে। কেননা আপনি ধরুন শরীরের কোনো জায়গার মধ্যে ব্যথা পেয়েছেন, হ্যাঁ, যখন আপনি ব্যথা পেয়েছেন, শরীরের এক জায়গায় আপনি ব্যথা পেয়েছেন, অন্য জায়গার মধ্যে আপনি সেলাই করলে কাজ হবে না, ব্যান্ডেজ লাগাইলে কাজ হবে না। যেই জায়গার মধ্যে ব্যথা পেয়েছেন ওইখানে ওষুধ লাগাইতে হবে। তেমনিভাবে এটা কিন্তু দুনিয়াবি উদাহরণ আল্লাহ তাআলার সাথে চলে না। তবে বোঝাবার জন্য বলছি, আপনি অভাবের মধ্যে পড়ে গেছেন, আপনার রিজিকের বন্টন হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, আপনি চাচ্ছেন মানুষের কাছে, তাহলে আমি আপনাকে কি বলবো বলেন? আপনি আমাকে রিজিক বা খাবার বা আমাদের যা যা প্রয়োজন এগুলো ফাইসালা হয়ে থাকে উপর থেকে। তো আমাদের উচিত যেখান থেকে ফাইসালা হয়, যেখান থেকে আসে ওখানে মেসেজ দেওয়া। এজন্য আমাদের উচিত আমরা যখন অভাবের মধ্যে পড়ে যাব, ঋণগ্রস্ত হয়ে যাব, প্রথম নাম্বারে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ব, সালাতুল হাজতের নামাজ পড়ব, এরপর দোয়া করব, আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, আল্লাহ আমাদেরকে দিবেন। যেমন আমি যদি বলি আপনার সন্তান গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার সন্তান বাহিরে গেছে, হঠাৎ করে শুনতেছেন মোবাইল করে কেউ বলতেছে যে ভাই আপনার সন্তান গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, অমুক হাসপাতালে আছে, আপনি একটু দেখতে আসেন। এখানে মুসলমান হিসাবে আমাদের করণীয় বা আমাদের দায়িত্ব হচ্ছে সাথে সাথে ওযু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ব, পারলে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ পড়ব, 4 রাকাত পড়ব, দোয়া করে আল্লাহর কাছে আমরা এরপর বাড়ি থেকে বের হব। এমনও হতে পারে আপনার সন্তানকে আপনি বাড়ি থেকে বের হওয়ার আগে আগে আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন, সুস্থ করে দিয়েছেন, চাইলে পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি যখন কোনো কাজ করার জন্য নিয়ত করি, ইরাদা করি, আমরুহু কুন ফায়াকুন, হুকুম করতে দেরি হয়, ওই কাজটা কিন্তু হতে 1 সেকেন্ড বা 1 মিনিটও দেরি হয় না। তো আসুন আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। আর বিশেষ করে যদি আমাদের চাওয়াগুলো, আমাদের চাহিদাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম ও উসিলায় চাইতে পারি, ইনশাআল্লাহ একটু বেশি বেনিফিট, একটু বেশি প্রায়োরিটি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। সময় তো দিনে বেবুন। যাই হোক, আমি যেই নামগুলো পাঠ করব আপনাদেরকে স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, সহি শুদ্ধভাবে ইখলাসের নিয়তে পাঠ করার চেষ্টা করবেন। যখনই অভাবের মধ্যে পড়ে যাবেন, আপনি আমলটা এভাবে করবেন, যখন রাতে ঘুমাইতে যাবেন, অভাবের মধ্যে পড়ে গেছেন, রাতে যখন ঘুমাইতে যাবেন ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো পাঠ করবেন। 1 নম্বর ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, এই নামটি 3 বার পাঠ করবেন। এরপর ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, এরপর ইয়া রহমান, ইয়া রহমান। এই 3টি নাম আপনি চাইলে 5 বার করে, 3 বার করে, 7 বার করে পাঠ করতে পারেন। শুরুতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই নামগুলো যদি আল্লাহ তাআলার কাছে পাঠ করে চাইতে পারেন, এই নামগুলোর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিন আপনাকে ধনী বানাবেন, আপনার অভাব অনটন বাড়ি থেকে দূর করে দিবেন, ইনশাআল্লাহ মনের স্বপ্নগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে এই তৌফিকটা দান করেন যেন আমরা বেশি বেশি আপনার গুণবাচক নাম উসিলায় আপনার কাছে দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি, মেসেজ দিতে পারি, সেই তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সংসারের মধ্যে আপনি বারাকা দান করুন। আল্লাহ, আমাদের সংসার থেকে অশান্তিটা দূর করে দিন। আল্লাহ, আমাদের সংসার থেকে অভাবটা দূর করে দিন। আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনতুল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।